এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে। প্রায় ১১ বছর পর দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া পান। এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন। প্রসঙ্গত 2013 খ্রিস্টাব্দের সর্বশেষ এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বেড়েছিল। বর্তমানে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। সংশ্লিষ্টরা বলেছেন, এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান। এর মধ্যে মূল বেতনের 25% উৎসব ভাতা, চিকিৎসা ভাতা 500 টাকা এবং বাড়ি ভাড়া 1000 টাকা পান। সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার মধ্যে খুব একটা ফারাক নেই। বাড়ি ভাড়া ভাতায় ফারাক চোখে পড়ার মতো। এজন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 500 টাকা থেকে বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় বরাদ্দ চেয়ে চিঠি দেব। তিনি আরও বলেন, এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছি, এবার শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতার জন্য বরাদ্দ চাইছি। প্রসঙ্গত গত 4 মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে যারা 5ম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষামন্ত্রী নওফেলের পোস্টটিতে মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তবে অধিকাংশ নামধারী শিক্ষকই নেতিবাচক মন্তব্য করেছিলেন। প্রসঙ্গত 2013 খ্রিস্টাব্দের জানুয়ারিতে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5 গুণ বাড়িয়ে 100 থেকে 500 টাকা করা হয়। সেই সময় শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছিল। তখন দেশে 26,047টি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার 4,56,590 জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 1,066টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 13,254 জন শিক্ষক কর্মচারী এই সুবিধা পান। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং আমাদের দৈনিক শিক্ষা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।